কালকে সারাদিন একটু একটু করে বৃষ্টি হয়েছে, বাট ভালো করে বৃষ্টি হয়নি। দেখ ওয়েদারটা একটু মানে ওই অতটা গরমটা একটু কমেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 9:20 মতো। জিয়া চলে গেছে স্কুলে, মাসি এখনো আসেনি। যথারীতি 9:20 বাজে, জানি না কখন আসবে, আবার ডুব মারলো কিনা। তো চলো এখন চা খাবো আর দিনটা শুরু করবো। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন আমি আমার জন্য চা বানাতে যাই। যে আমার চা হয়ে গেছে, আর এখানে বারান্দায় দাঁড়িয়ে আছি, ময়লার গাড়িটা আসলে আমি দেখতে পারবো। তো আর জিয়া দেখো কালকে প্রজেক্ট করে ঘরটা কি অবস্থা করে গেছে। তো মাসি এসছে, এখন ঝাড়ফাড় দেবে। তো চলো চাটা খেয়ে নি। তো বাজে এখন 11টা, অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা অন করলাম, কারণ বাড়িতে লোক এসেছিল। লোক এসে বলতে আমার ভাড়া আছে, তো সেই ভাড়াটে এসেছিলো, নতুন ভাড়াটে, তাদের সাথে কথা বলছিলাম। মানে নতুন ভাড়া আর ঢুকবে আর কি আমার ফ্ল্যাটে, তো সেই এসেছিল। তো এবার হচ্ছে এই যে বার করেছি ভেটকি মাছ, ভেটকি মাছ। তো ভেটকি মাছ রান্না হবে, আর পটল পোস্ত করব, সর্ষে পোস্ত দিয়ে পটল করব। তো এই হবে আজকে রান্না। তো চলো এখন আমি কিছু ব্রেকফাস্ট করব, করে তারপরে রান্না শুরু করব। না, আমি স্নান করে নিই, স্নান করে পুজো দিয়ে তারপরে কাজ করব, নাহলে না খুব পুজো দিতে দেরি হয়ে যায়। তো আগে আমি স্নান করব, পুজো করব, তারপরে রান্না বান্না সব করব। চলো স্নানটা করে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে দেখো। আর এখন এখানে নিচে বসেছি সবজি কাটতে। তো ভেবেছিলাম পটল পোস্ত করব, কিন্তু করবো না, পেঁপে বটি করবো, পেঁপে বটি আর মাছের ঝোল করব, ব্যাস। এই লাইট খাওয়ার রাতে আবার করব তরকা, কারণ আবার রিচ মানে পেঁয়াজ রসুন টুসুন দিয়ে, কিন্তু হালকা পাতলা খাবারই করছি। তো চলো সবজিটা কেটে নিই, তারপরে আবার আসছি। সবজি কেটে নিয়ে চলে এসেছি, এখানে বসিয়ে দিয়েছি পেঁপে বটি, এখানে বসিয়েছি তরকার ডাল সেদ্ধ, এটা হচ্ছে সোনাটা ফেলবো, আর এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। তো 3টে গ্যাসে রান্না ঝটপট বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা তো সেদ্ধ করে রাখবো, রাত্রিবেলা করবো। তো চলো এখন ঝটপট রান্নাগুলো করে নিই। যে পেঁপে বটিটা হয়ে গেছে, রান্নাঘরের অবস্থা খুব খারাপ, ইগনোর করো। মাছ ভাজা হয়ে গেছে, এখানে মাছের আলুটা ভাজছি। আর এদিকে নেমে গেছে বৃষ্টি, বাবা জামা কাপড় রয়েছে সব তুলে নি। দাঁড়াও, এমন বৃষ্টিটা পড়ছে, এমন পড়ছে পুরো, এদিকে ঝাঁট এসছে। জামা কাপড়গুলো আমি দেখে গেলাম না, শুকিয়ে গেছিলো, তুলে নিলে ভালো হতো। দেখো আবার তুলে নিয়েছি, ভিজে গেল জামা কাপড়গুলো। এখন মেলতে গেলে আমিও ভিজে যাবো, পুরো ঝাঁট, মানে এদিকে বৃষ্টিটা আসছে। বাবা একটু ওয়েদারটা শান্তি হয়েছে, মানে কদিন ধরে যা গরম, তাও বৃষ্টি কমে গেলে আবার সেই গরমই লাগবে। নিশ্চিন্ত থাকো, জামা কাপড়গুলো পরে মেলবো। অবস্থা দেখি তো, এই দেখো জল চলে এসছে, বাবা জামাটা ভিজে গেল, সব ভিজে যাচ্ছে, এই এক মুশকিল। এখানে জল চলে এসছে, তো আসুক, ঘরটা হাওয়া ঢুকুক, এটা আপাতত এখানে রাখি। মাছের ঝোল হয়ে গেছে, ভেটকি মাছের ঝোল, পেঁপে বটি, আর এখানে একটু উচ্ছে ভাজা আছে কালকে, তো ওটা আমি খেয়ে নেবো। আর এখানে ঢাকা দেওয়া থাক। আর এখানে ডিম এনেছিলাম সকালবেলা, ডিমগুলো ফ্রিজে ঢোকাতে হবে। আর কালকে 3টে ডিম আছে, তো চলো ডিমগুলোকে ঢোকাই। একটু ছোট হয়ে গেছে এটা, ও থাক, এই জায়গাটা দিয়ে চলে যায়। আর এগুলো আগে 3টে ডিম, 3 প্যাকেট দুধ আছে, জাল দেবো। তো ভাত হয়ে গেল, ভাতটা নামিয়ে নিয়েছি। এবার কি করবো বলতো, গরম জলটা রাখলাম না, গরম জলটা একটুখানি গরমই আছে, তো ভাতের ফ্যানটা এই কাপড় জায়গুলো একটু ফুটিয়ে নিই সার্ফ দিয়ে, তাহলে কি বলতো নোংরাটা চলে যায়। একটু সার্ফ দিয়ে ফুটিয়ে নেব, তাহলে নোংরাটা চলে যাবে। সব ন্যাকড়াগুলো রান্না শেষে এভাবে একদিন দুদিন বাদে বাদে, একদিন বাদে বাদে ফুটিয়ে দিই, তাহলে তেল মশলাটা বেরিয়ে যায়। আর মানে কাপড়গুলো একটু বাজে স্মেল বেরোয় না,
এঁটো কাটা মুছতে মুছতে সেগুলোও হবে না। এটা ফুটে যাক, তারপরে বন্ধ করে পরে ধোবো। আর এখন আমার সব কাজকর্ম কমপ্লিট। এবারে আমি একটু বসবো, প্রচন্ড গরম লাগছে, বৃষ্টি হচ্ছে অথচ গরম লাগছে। জামা কাপড়গুলো তো সব ভিজে গেছে, শুকিয়ে গেছিল। আমি এত ভুল করলাম, তুলে নিলেই মানে উপরে তুলে দিলে ভালো হতো, তো দিইনি, আর বৃষ্টি এসে পুরো ভিজে গেল। তো এখন আমাকে আবার ওগুলো মেলতে হবে ওই ওপরে বারান্দায়। তো দেখো বারান্দাটা পুরো জল, আর আমার এই বারান্দাটার মধ্যে না এরকম দাগ হয়েছে কেন আমি বুঝি না। মার্বেলটা লাগাতে এসে কি করেছিল কে জানে, তখন মুছে নি। আবার বৃষ্টি নামবে, আবার জল জল হয়ে যাবে। আর জামা কাপড়গুলো সব এই ওপরে মেলে দিয়েছি, কিন্তু এখানে না শুকায় না, মানে হাওয়াটা লাগে না, তো এখানে শুকায় না জামা কাপড়গুলো, খুব সমস্যা। আর যে এখন 2:40, আমার তো সব কাজকর্ম হয়ে গেছে। জিয়ার ছুটি হবে 3টে, তারপরে ও আজকে বিশু আর যাবে না, আসতে বিশু বেরিয়ে গেছে কাজে, আর ও আবার হেঁটে আসবে। কিন্তু আমার খিদেও পাচ্ছে, কিন্তু একা একা খেতেও ইচ্ছে করছে না, মানে একা একা না ঠিক খেতে ভালো লাগে না। তো কিন্তু আমার অভ্যেস আছে একা খাওয়ার, কিন্তু আজকে ইচ্ছে করছে না খেতে। দেখি জিয়ার জন্য একটু ওয়েট করি, জিয়া আসলে তারপরে একসাথে খাবো। দাঁড়া, ভাত খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, এটা একটু আচার এই পাশের ঘর থেকে আমাকে দিয়ে গেছে, এই আচারটা আমি এখন একটু খাবো। কি ভালো খেতে। পাশের ঘরে বহুদিন আমার ফ্ল্যাটের পাশে থাকে, ভীষণ ভালো আচার বানায়, ভীষণ। এর আগে দিয়েছিল 2 রকমের আচার, তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে 4টে। আজকে আর হাঁটতে যেতে পারবো না, কারণ এত বেলা করে খেলাম, একা খেতে ইচ্ছে করছিল না। ওরা আসলো তারপরে খেলাম। তার মধ্যে বৃষ্টিও পড়ছে, যে বাইরে মেঘলা করে আছে। এখন বিশ্রাম নেব, চলো আবার বিকেলবেলা দেখা। তো বাজছে এখন 5:30, আর আমি এখন গ্রিন টি খেতে চলে এসেছি। আর এই যে কাপড়গুলো সব ধুয়ে ঠুয়ে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ধুয়ে এখানে শুকিয়ে রেখেছি। তো চলো এখন আমি গ্রিন টি বানাবো। তো হয়ে গেছে দেখো গ্রিন টি, আর একটা টি ব্যাগ দিয়ে 2টো সুন্দর চা হয়ে গেছে। আর এই টিটা না খুব, এইটা মকাই বাড়ি, আমার ওটা শেষ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মকাই বাড়ি, ছিঁড়ে ফেললাম, একটু বেশি কড়া। তো চলো চাটা নিয়ে যাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে সন্ধ্যে 7:10, আর আমি রান্না করে চলে এসেছি। এখন হচ্ছে একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো মুসুর ডালটা সেদ্ধ করছি কারণ হচ্ছে তরকার ডাল বানাবো, তরকার ডালের সাথে মধ্যে একটু মুসুর ডাল মেশাবো। বাট আমি ওই শতাব্দী কুকিং চ্যানেলে, মানে শতাব্দীজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেলে দেখেছিলাম যে উনি ছোলার ডাল মিশিয়েছিল, বাট আমার কাছে আজকে ছোলার ডালটা নেই। তো বৃষ্টি পড়ছে, আবার কে নিচে যাবে দোকানে, ওই জন্য মুসুরি ডাল দিয়ে করছি। নেক্সট টাইম যখন করবো অবশ্যই আমি ছোলার ডাল দিয়ে ট্রাই করবো। তো আজকে ওই জন্য মুসুরি ডাল দিয়েই করছি। খুব ইচ্ছে ছিল ওইটা, মানে ছোলার ডাল দিয়ে করার। আমার এখন হঠাৎ মনে পড়লো, এবার এখন আর আমার নিজে যেতে ইচ্ছে করছে না, ওই জন্য মুসুরি ডাল দিয়েই করছি। আর একটু চা খাবো, আবার মাঝখানে হয়তো একটু বেরোতে হতে পারে, কারণ জিয়ার চোখ দেখাতে যাবো। তো ওর একটা নতুন চশমা বানাতে হবে, প্লাস চোখটা মানে চশমা বানাবো বলতে চোখটা দেখিয়ে নিয়েই করি, আর ওর খুব মাথা ব্যথা করছে, তো ওই জন্য চোখ দেখাতে যাবো। তো যদি ডক্টর আসে ফোন করবে তবেই যাবো, না হলে আর যাওয়া হবে না। তো চলো এখন একটু চা খাবো, খেয়ে তারপরে রান্না বান্না শুরু করবো। যে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা কিন্তু একদম এরকম মাখা মাখাই করবো, একটু ডাল শক্ত শক্ত মানে গোটা গোটা থাকবে, আর জলও থাকবে না। তো হয়ে গেছে, এখনো চা খাইনি বুঝলে তো। ডালটা বাবা, এই ডালটা না আমার ভয় লাগে, সেদিন এই বাসনটা নিয়ে উল্টে পড়ে গেছিলো। নিচে রাখি, আর এখানে পেঁয়াজগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি, নাহলে তো চোখ জ্বালা করবে। তো চলো এখন আগে চাটা। তো বাজে এখন 8:30, আর আমি রান্নাঘরে চলে এসেছি। আর দেখো মশলা কষাতে শুরুও করে দিয়েছি তরকার জন্য। আর এখানে তরকার মধ্যে মুসুর ডালটা মিশিয়ে একটু পাতলা করে রেখেছি, আর শুকিয়ে যায়। আর এখানে ডিম এনে রেখেছি, আর টমেটো নেই জানো তো, তো টমেটো সস দেবো। আর এটাও শেষ হয়ে গেছে। আর দেবো হচ্ছে তড়কা মশলা, এই যে এটা দেবো।
প্রথমে তরকারিটা রান্না করে নিই। তরকারি রান্না করার কি শেয়ার করব, তরকারি রান্না করার কিছু শেয়ার করার নেই, তো করে নিচ্ছি। আর এখন তারপরে আবার আটা মাখতে হবে। এখন দেখলাম যা আটা মাখা আছে তা 3 জনের হয়তো ছোট রুটি হবে না, আবার একটা আটা মাখতে হবে। এতক্ষণ খেয়াল করিনি, নাহলে আবার আটাটা এতক্ষণ মেখেই নিতাম। তো চলো এখন আগে রান্নাটা করে নিই, তারপর আটা মাখা যাবে। দেখো এই যে আমার তরকা হয়ে গেছে, এবার জাস্ট একটা বাটার দেব, দিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাসটা, হয়ে গেছে। তো বাজে এখন 10টা, 10:30টার মতো বাজে। তো বসে বসে এই যে পটলগুলোকে কাটলাম, কালকে সর্ষে পোস্ত দিয়ে পটল করব। আর এখানে বসে বসে লাপাতা লেডিস দেখছি এই যে। তো এই বইটা একবার দেখেছি, কিন্তু আরেকবার দেখছি, খুব ভালো লাগে বইটা, তো ওই জন্য আরেকবার দেখছি। আমি 10:30টা বাজে একটু পরে রুটি করবো। রাত্রিবেলা বাজার এসে গেছে। ও এটা ওষুধ, বাজার এসে গেছে। বাজার কিছু ছিল না, ফাঁকা ছিল একদম। কি কি এনেছে দেখি। বৃষ্টি পড়ছে। কুমড়ো, বরবটি, উচ্ছে, বেগুন, পেঁপে, পটল, আবার পটল, ভেন্ডি, টমেটো, কিছু এসে গেছে বাজার। বাজারগুলোকে গুছিয়ে রাখি। বাজার সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এই কাঁচকলাগুলো না ফেলে দিতে হবে, দেখো কি অবস্থা হয়ে গেছে দুধ। আর এখানে পটলগুলো কেটে রেখেছি, এটা পাকা পটল, এটা আর কাটিনি। তো এইগুলো কালকে করবো। আর এখানে সব বাজার ফাজার নিয়ে এসছে, আবার পটল নিয়ে এসছে, তো এইগুলো এখন রেখে দেবো। কি হয়ে গেছে। আর এখানে তরকাটাও একবার গরম করে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, তারপরেও অনেক কাজ আছে, শুধু খেলে চলবে না। ওটসগুলো ভেজাতে হবে কালকে সকালে ডিনারের জন্য। তো ব্লগটা বেশি দূর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। রোজই তো ওটস ভেজাই, কি আর দেখাবো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।